কি হয়েছিল ঘটনা? স্যার, আমাদের গীতগ্রামে দাসপাড়ায় কাটোয়া থানার আমরা অন্তর্গত বাসিন্দা। আমাদের এখানে একটা শিব মন্দির আছে। এই শিব মন্দিরে আমরা দীর্ঘদিন আমরা কোনো উপকৃত পাই নাই। বারংবার চেষ্টা করার সত্ত্বেও আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে। আমরা এখানে একটা যৌথভাবে একটা আন্দোলন শুরু করেছি। তাতে আমরা এসডিও সাহেবের কাছে গিয়েছিলাম। আমাদের এই মিটিংয়ে আমাদের হয়েছিল, আমিও নিজেও অ্যাটেন্ড ছিলাম সেখান থেকে উনি পারমিশন দিয়েছেন যে হ্যাঁ, এই শিব মন্দিরে অধিকার পাওয়া যাবে। তা সত্ত্বেও আমরা বারংবার ওনাদের আইন মতো দ্বারস্থ হয়ে চেষ্টা করেছিলাম, তাতেও ব্যর্থ হয়েছি। এখনও পর্যন্ত সেই চেষ্টাতেই চলছে। হ্যাঁ, পুজো দিতে বাধা দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত। এটা হচ্ছে ঘোষ প্রধান হচ্ছে সম্প্রদায় মানুষরা আমাদেরকে নিচু বলে হীনতা করাচ্ছে। এইভাবে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ এইভাবে চালিয়ে যাচ্ছে। আমরা একতাবদ্ধ হয়ে বা সমাজকে যাতে উন্নতর পথে নিয়ে যাওয়া যায়। আমাদের ছেলে মেয়ে বর্তমানে যদি স্কুল কলেজে সকলের যাওয়া আসা করছে, একটি ছেলে যদি 5টি ছেলে যদি থাকে, সেখানে আমার ছেলেও যদি থাকে, সেখানে আর 4টে ছেলে সেই মন্দিরে কোনো অবস্থায় তারা উঠে পড়লো। আমার ছেলেটা নিচে যেহেতু নিচু সম্প্রদায় বলে ওরা এখনও হীনতা করে রেখে দিচ্ছে। কেন 5টা ছেলে যেমন স্কুল কলেজে যাচ্ছে, একই শ্বাসে শ্বাস নিচ্ছে, একই বাতাস একই বইছে, তা কেন আমি ওই মন্দিরে কেন শুধু অধিকার পাবো না? আমরা সকলেই সেখানে যৌথভাবে এই কাজটি আমরা করতে চাই, যাতে আমরা এইভাবে আমরা করতে পারি, সমাধান করতে পারি। আমাদের প্রশাসন আমাদের পক্ষে সব সহায়তায় আছে, আর আমরা প্রশাসন ছাড়া কোনো রকমই বাধ্যতামূলক কোনো কাজ করতে চাই না। আমরা প্রশাসন সব দিক থেকে বলতে এখন বর্তমানে হয়ে গেছে এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে, সংঘর্ষ বলতে না কোনো কিছু না, এমনি সাংবাদিক একটু দাঙ্গাতে বলে যাচ্ছে। আমাদের দুধ দেওয়া বন্ধ, কাজে নেওয়া বন্ধ, কোনো কিছু যারা বড় ব্যবসাদার আছে বা স্বাভাবিক ব্যবসাদার আছে তাদেরকে উপকৃত করতে চাইছে যে তোমরা মাল ওদেরকে দেবে না। তবে এখানে থেকে একটা সাধারণত প্রচার এসেছে, যারা ব্যবসা তারা বলতে চেয়েছে যদি আমাদের বাকি সব জিনিসগুলো বাকি আছে তাহলে আমাদেরকে তুলে দাও। এটা ওদের ভাষা থেকে বলেছে, সেটা আমি কি অন্য কিছুভাবে আর কিছু বড় করতে চাই না। তবে আমাদের বিষয়টা আমরা তুলে ধরতে চাইছি, যাতে আমরা উপকৃত হতে পারি সুস্থভাবে, বা দাঙ্গা করে নয়, সুস্থভাবে আইন অনুযায়ী যেন আমরা উপকৃত হতে পারি। আমার নাম স্বপন দাস, আমি গীতগ্রামে কাটোয়া থানার অন্তর্গত বাসিন্দা। আমরা শিব মন্দিরে গিয়েছিলাম গতকাল পরশু দিন। তা পুজো নিয়ে গিয়েছিলাম, পুজো দিতে দেয়নি। বাগদিরা ঘোষেরা গ্রামে সকলে দিতে দেয়নি পুজো দেওয়া হবে না, আমরা নিচু দেওয়া হবে আমাদের। আমরা বললাম আমরা পুজো দেবো, আমরা এই অধিকার ছাড়বো না, প্রশাসনের মাধ্যমে আমরা যাব। প্রশাসন বলছে হবে, মানছে না। আর আমাদের কিন্তু ওই অধিকারটুকু আমাদের চাই, আমাদের ছেলে মেয়েরা উঠবে। আমরাও যাচ্ছি, আমাদের নড়া ধরে নামিয়ে দিচ্ছে। সেইটুকুনি যেন না হয়, সেইটুকুনি যেন আমরা প্রতিবাদ করতে পারি। আমার নাম সান্তনা দাস, গীতগ্রামই বাড়ি। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।